সবাইকে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অমিত কুমার জানা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 7-এর অঙ্কের কিছু প্রশ্নোত্তর। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু অঙ্কের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর প্রশ্নে যে বলা আছে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5 এর মান। এর এ 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5 এর মান কি হবে? অপশান দেওয়া আছে 0.7, 0.007, 0.0007 না 7। আমরা যদি এই তিনটা গুণ করি তাহলে দেখতে পাবো 7 2 14, 14 5 70। এখন আমাদেরকে দেখতে হবে যে ডান দিক থেকে কটি সংখ্যার পরে দশমিক আছে। মোট এখানে একটি সংখ্যার পরে এখানে একটি, দুটি, এখানে দুটি, মোট 4টি সংখ্যার পরে দশমিক রয়েছে। এখানে অলরেডি দুটো সংখ্যা রয়েছে 1 2, তাহলে আমরা আরো দুটো শূন্য বসিয়ে দশমিক দিলাম। অর্থাৎ সঠিক উত্তরটি হলো 0.0070, মানে 0.007। এটি হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি যে আছে দেখো, মিশ্র অনুপাত নির্ণয় করো। 4:5, x:y, 3y:2x। এর মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। মিশ্র অনুপাত কিভাবে নির্ণয় করা হয়? একটি আছে 4:5, আরেকটি অনুপাত আছে x:y, আরেকটি অনুপাত আছে 3y:2x। এই তিনটি অনুপাতের মিশ্র অনুপাত বের করতে হবে। মিশ্র অনুপাত বের করতে হলে আমাদের এই তিনটি অনুপাতের যে পূর্ব পদগুলি আছে, তিনটি অনুপাতের যে পূর্ব পদগুলি আছে, সেই পূর্ব পদগুলিকে আমাদের গুণ করতে হবে। 4 ইন্টু এক্স ইন্টু 3y সমান 4 3 12, 12xy। এরপর আমাদের উত্তর পদগুলিকে গুণ করতে হবে। 5 ইন্টু ওয়াই ইন্টু 2x, 5 10xy। তিনটি অনুপাতের পূর্ব পদগুলিকে গুণ করে যে গুণফলটা পেলাম 12xy, উত্তর পদগুলি গুণ করে যে গুণফল পেলাম 10xy। এবার এগুলোকে আমরা লঘিষ্ঠ আকারে বা সরলীকরণ করব। 12xy:10xy হলো মিশ্র অনুপাত। এটাকে লঘিষ্ঠ আকার করলে বা xy দিয়ে ভাগ করলে থাকছে 12:10। এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে 2 6 12, 2 5 10, 6:5। তো মিশ্র অনুপাতটি হলো 6:5। আমরা এরপর চলে আসবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আছে 512 সংখ্যাটিকে নিধান ও সূচকের আকারে প্রকাশ করো। 512 সংখ্যাটিকে নিধান ও সূচকের আকারে প্রকাশ করতে হলে 512 সংখ্যাটির মৌলিক উৎপাদক বের করতে হবে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো 2 2 4, 11 2 5 10, 2 6 12, 2 1 2, 2 2 4, 1 16, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি 512 এর সংখ্যাটি 1 2 3 4 5 6 7 8 9, 9টি 2 এর গুণফলের সমান। অতএব 512 সমান 2 টু দি পাওয়ার 9। 512 সমান 2 এর ঘাত 9। এটা হবে। নেক্সট কোশ্চেনে রয়েছে সত্য বা মিথ্যা লেখো। ট্রাপিজিয়ামের উভয় জোড়া বিপরীত বাহু সবসময় অসমান। তোমরা দেখতে পাচ্ছ বলা আছে যে ট্রাপিজিয়ামের উভয় জোড়া বিপরীত বাহু সবসময় অসমান। না, এটি মিথ্যা। তার কারণ আমরা জানি যে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে
এক জোড়া বিপরীত বাহু সমান হয়, এই বাহুটা সমান এই বাহুটা হবে। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এক জোড়া বিপরীত বাহু সমান হয়। আমরা এর পরের প্রশ্নে চলে আসবো। এরপর 2 দাগের প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কদিন চলবে? 2 দাগের এতে রয়েছে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোক, আমরা এটিকে সংক্ষেপে লিখে ফেলি লোক আর খাদ্য। 12 জন লোকের কদিন চলে না 20 দিন চলে 12 জন লোকের। তাহলে ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? 40 জন লোকের কদিন চলবে? এই অঙ্কটিকে আমরা সমানুপাতের সাহায্যেও সলভ করতে পারি, খুব সহজ হয়। আমরা মনে করলাম 40 জন লোকের x দিন চলবে। আমরা জানি যে লোক সংখ্যার সঙ্গে খাদ্যের পরিমাণের ব্যস্ত সম্পর্ক রয়েছে। লোক সংখ্যার সঙ্গে খাদ্যের পরিমাণের ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ লোক সংখ্যা যত বাড়বে খাদ্যের পরিমাণ তত কমবে, অর্থাৎ লোক সংখ্যা যত বাড়বে খাদ্যের পরিমাণ তত কমবে। আবার তাই এটি ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে অনুপাতটি হবে x:20 সমান উল্টে যাবে 12:40, বা x/20 সমান 12/40। অতএব x সমান 12 × 20/40। 20 কে 20, 20 দিয়ে 40, 2 কে 2, 2 6 12, 6। অর্থাৎ উত্তর হবে 6 দিন। অর্থাৎ 40 জন লোকের ওই খাদ্যে 6 দিন চলবে। 12,100 টাকা রাম, শ্যাম, অতনু, ইন্দ্র এই 4 জনকে 2:3:2:4 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে আমরা এখানে লিখব মোট মূলধন সমান কত? 12,100 টাকা। এটিকে আমরা ভাগ করে দিচ্ছি শ্যাম, রাম, অতনু, ইন্দ্র। শ্যাম ইস্টু রাম ইস্টু অতনু ইস্টু ইন্দ্র, 4 জনের মধ্যে ভাগ করে দিচ্ছি 2:3:2:4 অনুপাতে। তাহলে কে কত টাকা পাবে আমাদেরকে হিসাব করে বলতে হবে। এদের অঙ্ক থাকলে আমরা এই যে 4 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, এই 4 জনের আনুপাতিক ভাগহার বের করতে হবে। আনুপাতিক ভাগহার বের করতে হলে মোট অনুপাত বের করতে হবে। তাহলে শ্যামের আনুপাতিক ভাগহার কি হবে? শ্যামের আনুপাতিক ভাগহার মোট অনুপাত 2+3+2+4 বাই শ্যামের 2 সমান 2-3-5, 5-2-7, 4-11, 2-11 অংশ শ্যামের। এরপর রামের আনুপাতিক ভাগ তাহলে কি হবে না 3-11 অংশ, 4-2-6-11। এবার অতনুর আনুপাতিক ভাগ আর কি হবে 2-11 অংশ। এবার ইন্দ্রের আনুপাতিক ভাগ আর কি হবে 4-11 অংশ। এবার আনুপাতিক ভাগহার সঙ্গে মোট মূলধন গুণ করলে আমরা কে কত টাকা পেয়েছে তা সহজেই বের করতে পারবো। এখন দেখা যাক কে কত টাকা পেয়েছে। তাহলে শ্যাম পাবে কত না মোট মূলধন ছিল 12,100,
12,100 ইন্টু 2-11 টাকা। 11 11 121, 11 0 0, 11 0 0, 1100 ইন্টু 2, 2200 টাকা। 2,200 টাকা পাবে কে? না শ্যাম। তাহলে রাম পাবে কত? না রাম পাবে সে একইভাবে আমরা করবো 12,100 গুণিত রামের আনুপাতিক ভাগার 3-11, 11 11 121, 11 0 0, 11 0 0, 1100, 11 দিনে 3300 টাকা। আমরা এইভাবে অতনু এবং ইন্দ্র কত টাকা করে পাবে খুব সহজেই এখান থেকে বের করে নিতে সক্ষম হব। এর পরের রয়েছে একটি বাঁশের 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ এবং বাকি 14 মিটার হলুদ। বাঁশটির দৈর্ঘ্য কত? বাঁশের, তাহলে এইরকম অঙ্ক করতে হলে মনে করি বাঁশের সম্পূর্ণ অংশ সমান 1 অংশ। বাঁশের সম্পূর্ণ অংশ সমান 1। তাহলে লাল রয়েছে কত অংশ? লাল রয়েছে 1/3 অংশ। আর দেখো বলা আছে 1/5 অংশ রয়েছে সবুজ, সবুজ রয়েছে 1/5 অংশ। আর কি বলা হয়েছে না বাকি 14 মিটার হলুদ, বাকি 14 মিটার হলুদ। তাহলে লাল এবং সবুজ মিলিয়ে মোট কত অংশ রং করা হয়েছে? লাল ও সবুজ মিলিয়ে মোট কত অংশ রং করা হয়েছে আমরা দেখে নেব। 1/3 যুক্ত 1/5, 5 থেকে 15 লসাগু, 3 5 15, 5 5 থেকে 15 3, 8/15 অংশ মোট রং করা হয়েছে। 8/15 অংশ মোট রং করা হয়েছে। 8/15 অংশে লাল এবং সবুজ রং করা হয়েছে। তাহলে বাকি অংশ কত হচ্ছে? না বাকি যে অংশ হলুদ রং করা হয়েছে সেটা হলো 1 - 8/15। লসাগু হবে 15, 15 - 15 15, 8, 7/15 অংশ। এই যে 7/15 অংশ, এই 7/15 অংশে হলুদ রং করা হয়েছে, এটি হলুদ রং করা হয়েছে। সেটি বলা হয়েছে যে 14 মিটার হলুদ রং করা হয়েছে। অতএব শতাংশে আমরা লিখতে পারি 7/15 অংশ সমান 14 মিটার। তাহলে সম্পূর্ণ অংশ বা 1 অংশ সমান কি হবে? অতএব 1 অংশ বা সম্পূর্ণ অংশ সমান কি হবে? না 14 ভাজিত 7/15 সমান 14 গুণিতক 15/7 মিটার। 7 2 14, 15 2 30 মিটার। অর্থাৎ বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য ছিল 30 মিটার। বাঁশটির দৈর্ঘ্য হলো 30 মিটার। তো আমি আবারও বলছি ছাত্রছাত্রীরা যে তোমাদের কোনো অংশ বুঝতে কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাও, আমি আরো সহজতরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এরপরের অঙ্কে আমরা চলে আসছি। এরপরের অঙ্ক রয়েছে 3-এর দাগের প্রতিটি প্রশ্নের মান 3। প্রতিটি প্রশ্নের মান 3। দেখো আমাদের লেখা আছে সরলতম মান নির্ণয় করো। এবিসি এর দাগে ABC ইন্টু 1/AC প্লাস 1/BC মাইনাস 1/AB। তো AB BC AB এর লসাগু কি হবে? AB BC AC এর লসাগু হবে ABC। AC দিয়ে ভাগ করলে AC কেটে যাবে, থাকবে B। B ইন্টু 1 সমান B।
প্লাস বিসি দিয়ে ভাগ করলে বিসি কেটে যাবে, থাকবে এ। এবি দিয়ে ভাগ করলে ভাগফল হবে সি। তাহলে কি হচ্ছে এ প্লাস বি মাইনাস সি বাই এবিসি, এর সঙ্গে ইন্টু আছে এবিসি। এবিসি লব হর কেটে গেল, পড়ে থাকলো এ প্লাস বি মাইনাস সি। এটি হবে উত্তর, এ প্লাস বি মাইনাস সি। আমরা চলে আসবো এর পরের প্রশ্নে। সেটি হলো যদি 4 টু দি পাওয়ার এক্স সমান 8 টু দি পাওয়ার ওয়াই হয়, তাহলে এক্স ইস টু ওয়াই এর মান কত? অঙ্কটি দেওয়া আছে 4 টু দি পাওয়ার এক্স সমান 8 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইস টু ওয়াই এর মান কত? অর্থাৎ 4 ঘাত এক্স সমান 8 ঘাত ওয়াই হলে এক্স অনুপাত ওয়াই এর মান কত বের করতে হবে। তো দেখো অঙ্কটি খুবই সহজ, আমরা এখান থেকে সমাধান করছি। দেখো 4 মানে আমি জানি 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এক্স, আবার 8 মানে আমরা জানি 2 টু দি পাওয়ার 3 এর ঘাত ওয়াই, বা 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স 2x সমান 2 টু দি পাওয়ার 3 ইন্টু ওয়াই 3y। যেহেতু এই সমীকরণটির উভয় পক্ষের নিধান সমান, অতএব আমরা লিখতে পারি 2x সমান 3y, বা x বাই y সমান 3/2। অতএব x ইস টু y সমান 3:2, অর্থাৎ x অনুপাত y সমান 3:2 উত্তর বেরোলো। x কে y দিয়ে ভাগ করলাম, 3 কে 2 দিয়ে ভাগ করলাম, বেরোলো। আজ এই পর্যন্ত সমস্ত। আর যে কোনো অঙ্ক যদি তোমরা সমাধান করতে না পারো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সেটি অবশ্যই তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব।